আমরা সবাই চা আর টিফিন খেয়ে ওপরে এসে দেখছি এরা সবাই মত্ত হয়ে গেছে ঘুড়ি ওড়াতে। কারোর নজর নিচের দিকে নেই, সবার নজর দেখো আকাশের দিকে। সব হই হই করে ঘুড়ি ওড়াচ্ছে আর কারোর কোনো দিকে ধ্যান নেই, শুধু ঘুড়ির দিকেই ধ্যান। আর কত ঘুড়ি দেখো পড়ে রয়েছে, চারিদিকে ঘুড়ি, সুতো আর লাটাইয়ের সম্ভার শুধু। আর সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে। সত্যি কথা বলতে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর দেখো চারিদিকে চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে এই ঘুড়ি লাটাই সুতো নিয়ে, যে যেদিকে পেরেছে। আর এই ছোটোগুলোও এরকম শুরু করেছে, ওরাও কি ওড়াতে পারে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ওড়ানোর। হাওয়া দিচ্ছে দেখেছো, ওয়েদারটা ওই যে বললাম অসাধারণ একটা ওয়েদার ছিল। সত্যি কথা বলতে প্রচুর হাওয়া ছিল। আর একে দেখো মনে হচ্ছে কত্থক নৃত্য করছে, দেখতে পাবে একটু পরে কিরকম নাচ করছে, দারুণ লাগছিল। তো আমার তো আর কোনো কাজ নেই, আমি তো এদের ঘুড়ি ওড়ানোই দেখছিলাম। তো দেখো ঠেলা লেগে যাবে না কে কাকে ফেলে দেবে ওই চিন্তা নেই, আগে ঘুড়ি কাটার চিন্তা, ঘুড়ি ওড়ানোর চিন্তা। তো সবাই মিলে এই করছে আর আমরা হাসাহাসি করছি। তো এরা হচ্ছে নাচ করছে, কারণ হচ্ছে প্রচুর গান চলছিল, বলেছি যে একটা বক্স ফিট করা হয়েছিল। তো সেই জন্য ওই ছোটোগুলো নাচ করছে। আর আমার মেজো বোন বলছে আমিও ঘুড়ি ওড়াবো, আমাকে ঘুড়ি দাও, দৌড়ে গেছে। তো নাচ গান আনন্দ করে সেই দিনটা কিন্তু আমরা খুব ভালো কাটিয়েছি। সবথেকে ভালো লেগেছে যে ওয়েদারটা ভালো ছিল, কারণ দুদিন আগেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে গেছে। মন সবার তখন খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো আর বিশ্বকর্মা পুজোতে কেউ ঘুড়ি ওড়াতে পারবে না। পুজোটা হয়তো হবে, পুজোতে যাব, কিন্তু এরকম মজা করতে পারবো ভাবতে পারিনি, এত সুন্দর যে ওয়েদার থাকবে। দেখো যে যেরম পাচ্ছে নাচ গান শুরু করে দিয়েছে। তো হই হই করে কিন্তু খুব সুন্দর কাটিয়েছি। এরপরে কিন্তু আমাদের মেয়েদের ঘুড়ি ওড়ানোর পালা। ছেলেদের কাছ থেকে সব লাটাই সুতো নিয়ে নিয়েছে। আর বোনকে দেখো মনে হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে না যুদ্ধ করছে, ভগবান জানে। সুতো কি এইভাবে করে টানে তাও তো জানি না, কি করে কি করে। তো যাই হোক, আমরা মেয়েরা দেখো লাটাই সুতো আর ঘুড়ি কিন্তু হাতে নিয়ে নিয়েছি। আর ছেলেরা তখন ব্যস্ত ঘুড়িকে ঠিক করতে, মানে সব কাটা খাচ্ছে আবার রেডি করছে, কলকাঠি না কি বলে সেগুলোকে রেডি করছে। আর দেখো দৌড়ে দৌড়ে এ সুতো ছেড়ে দিচ্ছে, ও ঘুড়ি টেনে ধরছে, মানে কে কি করছে, জড়া ঠরা পাকিয়ে রেখে দিল দেখো বোন আমার। ঘুড়ি কি ওড়াতে পারে? পারে না। তো ছোটোগুলোই কিন্তু বেশি ভালো করছে, দেখো ছোটরা ওরা ওদের মতো কিন্তু নাচ করে যাচ্ছে। তারপরেই চলে এসেছি আমি। আমি বললাম যে আমিও একটু ওড়িয়ে দেখি কীরকম মজা লাগে। আর আমাকে দেখো ঘুড়ি ওড়াবো না কীভাবে দাঁড়াবো কী করব আমি তো বুঝতেই পারছি না, শুয়ে পড়বো না বসে পড়বো, কীভাবে করলে ঘুড়িটা আকাশে স্ট্রেট থাকবে। আর আমি তো দেখতেই পাচ্ছি না, এতটাই রোদ ছিল, ওপর দিকে তো দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে না সবাই নাচের মুদ্রাতে আমরা ঘুড়ি ওড়াচ্ছি। তা যাই হোক, এইভাবে করে কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে ঘুড়ি ওড়াতে ওড়াতে। তো সবাই মিলে এরকম, এবার ছোটো বোন চলে এসেছে, সে বলছে এবার আমি কেন বাদ যাবো। বললাম যে আমাদের মেয়েদের পালা, ছেলেগুলোকে সব সাইড করে দিয়েছি, ওরা সব কলকাঠি তৈরি করছিল, মানে আরও ঘুড়ি রেডি করছিল, ততক্ষণে আমরা এই কীর্তি করছিলাম। জানি না তার মধ্যে হয়তো আমাদের ঘুড়িগুলো কেটেও গেছে কিনা, কারণ এরকম ভুলভাল ঘুড়ি ওড়ানো তো কেউ ওড়ায় না। আর পাগলের মতো আকাশে সব ঘুড়ি উঠছে, আকাশ ভর্তি ঘুড়ি, মানে কি বলবো, চারিদিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি। আর পাশের বাড়ির দেখো ভাইগুলোও চলে এসেছে আমাদের এই ছাদে, আমাদের এত সুন্দর আনন্দ করতে দেখে তারাও কিন্তু চলে এসেছে। তারা বলছে আমরাও এখানে কি ওড়াতে পারি? তখন বোন বলছে অবশ্যই অবশ্যই, সবাই আমরা একসাথে। তো আমার ভাই দেখো, সবাই মিলে সেদিনকার প্রচুর মজা করেছি। তোমরা কারা কারা ঘুড়ি ওড়াতে ভালোবাসো আর কারা কারা ঘুড়ি উড়িয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি আনন্দ পাচ্ছ, তা অবশ্যই কিন্তু জানাবে। দেখলে তো নিচের ছাদে ওরা সব, মানে ওদের তল্পি তল্পা গুটিয়ে আমাদের এই ছাদে চলে আসছে। তো সবাই বললাম যে আশেপাশের সবাই চলে এসেছে, ওই যে বক্স বাজছে, গান হচ্ছে, হই হই হচ্ছে, তাই জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো।